হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। দীপাবলি শেষ, কালী পুজো শেষ, সব কিছু কাটিয়ে ভাইফোঁটার দিন ভাবলাম একটু ছোট্ট ট্যুর করা যাক। আমার বাড়ি খড়গপুর। সবাই আমাকে জিজ্ঞেস করে আমার বাড়ি কোথায়। তো খড়গপুর থেকে দীঘার ডিস্টেন্স অতটাও বেশি নয়, তাই জন্য আমরা ভাইফোঁটার দিন ছুটি কাটাতে চলে গিয়েছিলাম দীঘার এখন নতুন আকর্ষণ জগন্নাথ মন্দির, সেটা দর্শন করতেই আমরা গিয়েছিলাম। তো যাওয়ার পথে ভাবলাম একটু ছোট্ট করে ক্যাপচার করি সবার জন্য, কিভাবে যাবে আর কতটা সুন্দর তার রিভিউ। সকাল 7:30টায় গাড়িতে চড়েছিলাম আর ওখানে পৌঁছে গেছিলাম সকাল 10টা থেকে 10:10 বা 15-র দিকে। গিয়েই দেখলাম একটা সুন্দর দৃশ্য, জগন্নাথ মন্দির। যাই হোক, বাইরে এখানে আমাদেরকে টিকা লাগিয়ে দিয়েছিল, যে যার মতন করে কিছু দিয়ে এই টিকাটা লাগানো হয়। তারপর আমাদেরকে বাইরে জুতো আর ব্যাগ রেখে মন্দিরের দিকে রওনা হতে হয়েছিল। মন্দিরে ঢুকতে এখানে সবুজ কার্পেট পাতা ছিল যাতে পায়ে গরমটা না লাগে। দিনের বেলায় গিয়েছিলাম। আর বলে রাখি, এখানে কিন্তু ফোন আর মানি পার্স অ্যালাউড আছে বা ক্যামেরা অ্যালাউড আছে, কিন্তু ভেতরে আপনারা কোনো ছবি ক্যাপচার করতে পারবেন না। বাইরে যত সুন্দর সুন্দর জিনিস আছে, যত সুন্দর সুন্দর গার্ডেন ফুল আছে, সব কিছু আপনারা তুলে ধরতে পারবেন, কিন্তু ভেতরে মন্দিরের ভেতরে কিছু তোলা যাবে না, ওটা ওরা অ্যালাউ করছিল না। তো বাইরেটা খুব সুন্দর করে অনেকটা জায়গা জুড়ে করেছিল, অনেক রকমের পাথরের কাজ, নানা রকমের। এই যে প্রথম মন্দিরটাতে ঢুকেছিলাম তখনই ক্যামেরা বন্ধ করতে হয়েছিল। বলে রাখি, ভেতরটা ভীষণ সুন্দর আর ভীষণ শান্তি, পুরো ডিভাইন প্লেস। এখানে অনেক জায়গায় ওরা প্রসাদ নিয়ে বসেছে, বই নিয়ে বসেছে, নানা রকমের জিনিস নিয়ে বসেছে, সেগুলো আপনারা কিনতে পারেন। আর আমরা বাইরে থেকেই প্রসাদ কিনে নিয়ে গেছিলাম। এখানে নাকি দুপুর 1টা অবধি সেদিন পুজো হচ্ছিল, তো 1টার আগে গেছিলাম, তাই জন্য আমরা মা বেশ ভালো করে পুজোটা দিতে পেরেছিল। এই বাইরের এই সরোবরগুলোতে খুব সুন্দর পদ্মফুল ফুটে, মানে পদ্মফুলের পাতাগুলো বেশ ফুটে আছে। একটা দুটো পদ্ম দেখেছিলাম, বেশি সিজনে পদ্মফুলগুলো ফুটবে, দেখতে আরও সুন্দর লাগবে। এখন ছিল না, কিন্তু তাও সরোবরটা বেশ ঝলমলে লাগছিল। তারপরে আমরা মন্দিরে ঢুকলাম, প্রথম দরজা, দ্বিতীয় দরজা, তারপরে ভগবানের দর্শন করলাম। মা পুজো দিল লাইন দিয়ে। খুব একটা ভিড় ছিল না সেদিন, হয়তো ভেতরে কোনো ছবি আমাদেরকে ক্যামেরাবন্দি করতে দেয়নি। তাও বাইরে যতটা পেরেছি, যতটুকু ধরেছি আমার ভালো লাগা নিয়ে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, পোস্ট করছি। প্রথমে যে মন্দিরটা ছিল তার মধ্যে ছিল জগন্নাথ দেবের কিছু ফটো, আর উপরে ছিল বেশ সুন্দর ঘন্টার মতো কারুকার্য করা। আমি শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম পাথরের কারুকার্যগুলো, লাল পাথর, তারপরে সাদা পাথর দিয়ে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছিল, মানে কারিগররা এত সুন্দরভাবে কাজ করেছে, কি বলবো, খুব সুন্দর লাগছিল। এই যে সিঁড়ি দিয়ে উঠে এবার আমরা মেন মন্দিরের দিকে যাচ্ছিলাম, যেটা এই প্রথম দ্বারের পরে। এখানেই প্রভু জগন্নাথ দেব আছেন। যাই হোক, এখানেই আমরা পুজো দিচ্ছিলাম। মন্দিরের এক সাইড দিয়ে ঢুকতে দিচ্ছিল আমাদেরকে। সেখানে অনেক সুন্দর পুজো হচ্ছিল, গান হচ্ছিল, ভগবানের নাম জপ হচ্ছিল। যাই হোক, সেগুলো তো আর আমি দেখাতে পারবো না, কারণ সেখানে অ্যালাউ নেই ক্যামেরা। কিন্তু সত্যি বিশ্বাস করুন, খুবই সুন্দর আর খুবই মুগ্ধতা আছে সেখানে, ভালোবাসা আছে সেখানে। মাঝে মাঝে এখানে শিব ঠাকুরও রয়েছে অনেকগুলো। এই যে মন্দিরের উচ্চতাটা অনেকখানি, আর এখানে প্রচুর কারুকার্য করা হয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। এত সুন্দর দৃশ্য যে আমি পুরোপুরিভাবে সেভাবে ক্যাপচার করতে পারিনি। মন্দিরের চারিদিকে আলো ঝলমল করছে, পাখিরা খুব সুন্দরভাবে খেলছে। এই যে মন্দিরের আরেকটা সাইড, এই দিকে ওরা গার্ডেন বানিয়েছে, অনেক ফুল অনেক লাগিয়েছে। এই যে মন্দিরের কারুকার্য, আর এই যে অপোজিটে এই শেষ মন্দিরটা, আর এখানে সরোবরে জল দেখুন ঝলমল করছে। সব মিলিয়ে খুব সুন্দর ছিল আর এই ট্যুরটা। যাই হোক, আর কিছু ফটো ক্লিক করেছিলাম, যেরকম শিব ঠাকুর, ফুল, মন্দিরের উপরে সূর্য ঝলমল করা। ব্যাস, এই ছোট্ট একটা ট্যুর আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। আর যদি মনে হয় কোথাও ঘুরতে যাবার ইচ্ছে হচ্ছে, তাহলে এখানে ঘুরে আসতে পারেন। মন্দিরও দেখা যাবে, সমুদ্র দেখা যাবে। আর আমার যদি কিছু ভুল ত্রুটি থাকে তাহলে একটু মাফ করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।